কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার বন্ধুরা। মাঝে মাঝে জীবনে এমন কিছু সংকেত পাওয়া যায় যা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়। আর আজ আমি যে খবর নিয়ে এসেছি তা আপনার কাছে সাধারণ কোনো খবর নাও হতে পারে, কারণ এই সময় আপনার ওপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত মেহেরবান হয়েছেন। আর মনে রাখবেন, কুম্ভ রাশির জাতকরা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মেহেরবান হন বা যেখানে তিনি বিরাজ করেন, যেখানে তিনি অবস্থান করেন, সেখানে দুঃখ, দারিদ্র্য আর সংকট টিকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের নামই যথেষ্ট। দুঃখ কষ্ট তো আপনা আপনি শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতকরা, কি আপনারা কল্পনা করতে পারেন যে হঠাৎ যদি কানহাজি আপনার ঘরে পদার্পণ করেন, তবে কি আপনি তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত? কারণ গ্রহগোচরের সংকেত, ব্রহ্মাণ্ডের সংকেত যে এখন এই রাশির জীবনে খুব বড় ঘটনা ঘটতে চলেছে, এবং এটি একদিক থেকে ইতিবাচক ঘটনা হবে, যার সম্পর্কে কুম্ভ রাশির মানুষ কখনো ভাবেননি। আমি আপনাকে খুব ভালোভাবে বলব এবং বোঝাব, প্রতিকার দেব এবং জ্ঞানমূলক তথ্য দেব। তাই আমি চাই সর্বপ্রথম ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে স্বচ্ছ মনে স্বচ্ছ হৃদয়ের টানে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। কারণ এখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে পদার্পণ করতে চলেছেন। এমনটাই জ্যোতিষ শাস্ত্রের সংকেত। তাই আমার কথাকে রসিকতা হিসেবে নেবেন না। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন তখন মানুষের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আপনা আপনি আসতে থাকে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন মানুষ নিজের কর্ম সঠিক রাখে। আর এই কারণেই আজ আমি আপনাকে 3টি এমন ভুলের বিষয়ে সতর্ক করতে এসেছি যা আপনার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে এবং সব সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না আপনারা জীবনে দুঃখ কষ্ট আর মানসিক চাপে জীবন কাটান। লোকেদের কথা আপনাকে শুনতে হোক, লোকেদের খোঁটা আপনাকে শুনতে হোক, আমি তা চাই না। আমি এটাই চাই যে কিভাবে আপনার জীবনে খুশি আসবে, কিভাবে আপনি বেশি আনন্দে থাকবেন এবং কিভাবে আপনার জীবনে বেশি আয় হবে, দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবে এবং টেনশন ফ্রি হয়ে জীবন কাটাতে পারবেন। আমি এটাই চাই। আর ব্রহ্মাণ্ডের সংকেতও এটাই যে আগত সময় আপনার জন্য সবচেয়ে বিশেষ হতে পারে, সবচেয়ে লাভজনকও হবে। তাই আপনি একে রসিকতা মনে করার ভুল করবেন না, কারণ এখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনা আপনি আসতে থাকবে। তাহলে আসলে আপনাকে কোনো 3টি বড় ভুল করা যাবে না, যার কারণে আপনি সব সময় মানসিক চাপে থাকেন, সব সময় সমস্যায় থাকেন। প্রথম ভুল, যা আপনার ভুল করেও করা উচিত নয়, অন্যথায় আপনার জীবনে আপনি কখনো খুশি থাকতে পারবেন না। ইএমআই তে শখের জিনিস কেনা, এটি মানুষের জন্য একটি খুব বড় ভুল সিদ্ধান্ত। আজকাল তো ফ্যাশন চলে এসেছে। কেউ যদি ফোন নেয়, কেউ যদি দামি ফোন নেয়, তবে গিয়ে ইএমআইতে নিয়ে নেয় এবং পরে প্রতি মাসে তার কিস্তি ভরতে থাকে এবং মানসিক চাপে জীবন কাটাতে হয়। কখনো খুশি হতে পারে না। সব সময় এই চিন্তায় জীবন কাটায় যে কিভাবে আমরা আমাদের পরের মাসের ইএমআই দেব। অর্থাৎ খুশি মনে জীবন কাটাতে পারে না। জানেন খুশি কারা থাকে? যারা কখনো ঋণ নেয় না। কিন্তু আপনি যদি ঋণ নিয়ে থাকেন তবে তার প্রতিকার আমি আপনাকে বলবো, শেষ করার সমাধান বলবো। আপনাকে একটু সময় দিতে হবে। কিন্তু আমি আপনাকে এটাই বলব যে দেখুন, ইএমআইতে শখের জিনিস কেনা আজ থেকেই বন্ধ করুন। প্রয়োজন এবং লোক দেখানোর মধ্যে পার্থক্য বুঝুন। আজকের খুশি আগামীকালের বোঝা হতে পারে। আর ধরুন আপনি একটি স্মার্টফোন বা কোনো ফোন নিয়েছেন ইএমআইতে, তো ধরুন 2 বছর বা 3 বছরের ইএমআই বানিয়েছেন, তো 36 মাস বা 3 বছর, অনেক সময় 3 বছর পর্যন্ত আপনার উপর সব সময় বোঝা থাকবে যে কিভাবে আমরা এটি শেষ করব। কিন্তু সেই ফোনটি যদি নগদে নিতেন বা আগে থেকে টাকা জমিয়ে তারপর নিতেন, তবে আপনার খুশি হতো, কোনো টেনশন থাকতো না, বরং নিজের ভবিষ্যৎ নিয়ে আরও ভাবতেন। হ্যাঁ বন্ধুরা, এটাই প্রথম ভুল। মানুষ এখানেই ভুল করে। অনেকে আছেন যারা ইএমআইতে অ্যাপার্টমেন্ট কিনে নেন, নিজের গাড়ি কিনে নেন 4 হুইলার এবং তার কিস্তি কাটাতে থাকেন। কেউ 2টি বাইক নিয়ে নেন, কেউ বুলেট গিয়ে বের করে নেন, আর নানা ধরনের সমস্যায় জীবন কাটান। আপনিও জানেন যে প্রতি মাসে যখন টাকা কাটে তখন তা জমা করতে, জোগাড় করতে কত কঠিন হয়। এটাই আপনার প্রথম ভুল। আর দ্বিতীয় ভুলের বিষয়ে আমি আপনাকে বলতে যাচ্ছি। শুনুন, আবেগে ভেসে গিয়ে কাউকে সাহায্য করা, এতটাই যে আপনি নিজেই সমস্যায় পড়ে যান। আপনি সৎ এবং ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়ে কোনো ভুল করেননি। কিন্তু ভুল আপনি এখানে করছেন যে কোনো অভাবী মানুষকে সাহায্য করা ভালো কথা,
কিন্তু আপনি নিজের কথা না ভেবে তার কথা ভাবেন এবং কাউকে সাহায্য করে দেন, যার কারণে পরে আপনাকে নিজেকে সমস্যায় পড়তে হয়। আর যখন আপনি কারো কাছে সাহায্য চান, তখন মানুষ সরাসরি না বলে দেয় এবং আপনাকে সরাসরি না বলতে আসে না। মনে রাখবেন, সাহায্য করা পুণ্যের কাজ, কিন্তু নিজেকে সংকটে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। এটি একদিক থেকে বোকামি বা ভুল। তো আপনাকে নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবা উচিত, আর সেই অনুযায়ী পরিশ্রম করা উচিত। আপনি ভাববেন যে একদিন পরিশ্রম করব তো সব দিন কি চলবে? না, জীবনে এসেছেন তো আপনাকে সব সময় সংগ্রাম করতেই হবে। তবেই আপনি খুশি জীবন কাটাতে পারবেন, তবেই আপনার প্রয়োজনের জিনিসগুলো পূর্ণ হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল মনে রাখবেন, ভুল মানুষের ওপর ভরসা করা। এটাই তো মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। প্রতিটি হাসি মুখের মানুষই সত্য হয় না আমার বন্ধুরা। তাই মন থেকে নয়, মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঈশ্বর আপনাকে মন দিয়েছেন তো মস্তিষ্ক দিয়েছেন। তো আসলে কোথায় আপনার বেশি ক্ষতি হতে পারে, কোথায় আপনার বেশি লোকসান হতে পারে, এই বিষয়ে ভালো করে তদন্ত করে নিন। বন্ধুরা, যদি আপনি এই তিনটি ভুল থেকে বাঁচতে পারেন তবে বুঝে নিন যে আপনি নিজের জীবনের দরজা খুশির জন্য খুলে দিয়েছেন, কারণ বড় মহাপরিবর্তন হতে চলেছে এবং এমন পরিবর্তন হবে যা আপনি কখনো ভুলতে পারবেন না। খুশির উপহার আপনার ঘরে আসতে চলেছে। বলা ভালো যে কানহাজির আশীর্বাদ পাওয়ার জন্য 56 ভোগের প্রয়োজন নেই, বরং স্বচ্ছ মন এবং সঠিক কর্ম চাই। কারণ অনেক লোক এমন আছেন যাদের ঘরে এত ধন সম্পদ নেই, এত টাকা নেই যে 56 ভোগ দিতে পারেন। তো তাদের জন্য এটাই প্রতিকার যে আপনাকে স্বচ্ছ মন রাখতে হবে এবং স্বচ্ছ কর্ম রাখতে হবে, আর বিশ্বাসের সাথে ভগবানের পূজা পাঠ করতে হবে। আপনার কাছে যা আছে তা দিয়েই আপনাকে পূজা পাঠ করতে হবে, তা দিয়েই আপনাকে স্বাগত জানাতে হবে। ভগবান আপনার কাছে জোর করে কিছু চাইবেন না, বরং ভগবান আপনার ঘরে আসছেন আপনাকে দেওয়ার জন্য, আপনার দুঃখ কষ্ট শেষ করার জন্য। ভগবান আপনার কাছে কিছু চান না। যতটা সম্ভব আপনি তাকে স্বাগত জানান, কোনো নিষেধ নেই, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী। যদি আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ রূপ বদলে পদার্পণ করেন, তবে আপনি স্বচ্ছ মনে স্বচ্ছ হৃদয়ের টানে এক ঘটি জলও তাকে পান করান, তাতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যাবেন। কারণ তিনি ভগবান, তিনি পরমাত্মা, অন্তর্যামী, তার কোনো কিছুর লোভ নেই। মানুষ 56 ভোগ দেয় নিজেকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যার কাছে ততটা আর্থিক অবস্থা মজবুত নয় তারা কি করতে পারেন? তাই সব সময় ভালো কর্ম করুন, ভগবানের ওপর ভরসা রাখুন, সব কিছু ভালো হবে। আর হ্যাঁ, যদি আপনার এই বার্তা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে। আর দাঁড়ান, কুম্ভ রাশির জাতকরা, আমি আপনাকে এখনো অনেক কিছু বলিনি। আগে বলতে যাচ্ছি, তা খুব মন দিয়ে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে তাড়াতাড়ি প্রসন্ন করতে চান তবে লাড্ডু গোপালের সেবা করুন, তাকে হলুদ বস্ত্র পরান এবং হলুদ মিষ্টির ভোগ দিন। হ্যাঁ, আপনি চাইলে আর্থিক কষ্টের জন্য ক্লিং কৃষ্ণায় নম মন্ত্র জপ করতে পারেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। অথবা আপনার মনে যদি খুব বেশি জটিলতা থাকে, খুব অস্থিরতা থাকে এবং মনকে শান্ত করতে চান, তবে মনের শান্তির জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রগুলোর, এই নামগুলোর জপ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি কৃপা প্রাপ্ত হবে। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। যদি আপনি চান তবে তুলসী পূজা করুন। দেখুন, তুলসী মানে কৃষ্ণের অতি প্রিয়, ঠিক আছে? তাই তার পূজায় তুলসী দল অবশ্যই নিবেদন করুন। আর যদি আমি আপনাকে সত্যি বলি না কুম্ভ রাশির জাতকরা, তবে আপনার কুণ্ডলিতে এই সময় কর্মযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, কর্মযোগ। কর্মঠ হবেন তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কর্মের উপর জোর দিয়েছেন। তাই নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের আশা না করে কর্তব্য পালন করাই তার আসল পূজা। আর তাদের ঘরেই সব প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ পদার্পণ করেন, তার সাথে মা রাধারও কৃপা প্রাপ্ত হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে পশুদের সেবা করতে পারেন, নিজের ঘরে যে বাবা মা আছেন তাদের আশীর্বাদ নিতে পারেন, তাদের কথা শুনতে পারেন, তাদের জন্য কিছু নতুন উপহার আনতে পারেন, তাদের প্রসন্ন করতে পারেন। এতেই আপনার জীবন ধন্য হয়ে যাবে, আর আগামী সময় আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এমনটাই গ্রহগোচরের সংকেত। আমি মিথ্যা বলছি না, সত্য বলার চেষ্টা করছি।
সব কিছু ভালো হবে, উদাস হবেন না। আর দাঁড়ান, এখান থেকে আমি আপনাকে বেশ গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে যাচ্ছি যে আসলে কুম্ভ রাশির জাতকরা আপনারা কোনো সুখবর পেতে পারেন। কোনো বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। তাই শুনুন, কুম্ভ রাশির জাতকরা, আজ যোগাযোগের মাধ্যমে কিছু বিশেষ তথ্য মিলবে। যে কাজগুলো গত অনেক সময় ধরে আটকে ছিল তা আজ আপনার সামান্য প্রচেষ্টায় সফল হতে পারে। পড়াশোনা করা যুবকরা নিজের ভবিষ্যৎ সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাবে এবং অবহেলা না করে প্রতিটি কাজে সচেতন থাকা জরুরি। আয়ের সাথে সাথে ব্যয়ের আধিক্য বজায় থাকবে। এই সময় নিজের বাজেটের দিকে খেয়াল রাখা খুব জরুরি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ভালো হবে। আর হ্যাঁ, লাভজনক গ্রহস্থিতিও বজায় আছে। তাই পুরো মন দিয়ে ব্যবসায় মনোযোগ দিন এবং সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন। এই সময়ে আপনার উন্নতির যোগও তৈরি হচ্ছে। ক্লায়েন্টের সাথে বাদানুবাদে জড়াবেন না। সরকারি চাকরিতে কোনো বিশেষ দায়িত্বও মিলতে পারে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঘরের ব্যবস্থা নিয়ে কিছু ঝগড়া হতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনসঙ্গীকে কোনো উপহার দেওয়া সম্পর্কের মাধুর্য বাড়াবে। খাওয়া দাওয়া এবং জীবনযাত্রার প্রতি অবহেলায় ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে। যোগব্যায়ামকেও নিজের রুটিনের অংশ করুন। হ্যাঁ, কুম্ভ রাশির জাতকরা, আজকের দিনটি ঐতিহ্য, শৃঙ্খলা এবং মর্যাদা পালনের। যদি আপনি এই বিষয়গুলো মাথায় রাখেন তবে অবশ্যই আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ অলৌকিক কিছু করবেন এবং আপনার দুঃখ কষ্ট সব সময়ের জন্য গায়েব করে দেবেন আপনার জীবন থেকে। আর হ্যাঁ, পরিবারের বয়স্ক সদস্য কোনো গুরুত্বপূর্ণ জীবনবোধের দিকে ইঙ্গিত করবেন। শিশুরা সাংস্কৃতিক বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ নেবে। গৃহিণীরা দৈনন্দিন রুটিনকে আদর্শ করতে ব্যস্ত থাকবেন। ঘরে কোনো মাঙ্গলিক আলোচনায় ইতিবাচক শক্তি থাকবে। আর্থিক বুদ্ধিমত্তা বাড়বে। দায়িত্ববোধও মজবুত হবে। আর হ্যাঁ, কোনো অভিজ্ঞ ব্যক্তির পথ প্রদর্শন কঠিন কাজকে সহজ করে দেবে। কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। অফিসিয়াল কাজে নথিপত্র প্রক্রিয়া বা অনুমোদন মিলতে পারে। আজ মৌলিকতার চেয়ে প্রথাগত কার্যপ্রণালী সফল হবে। কর্মঠতা বজায় রাখুন এবং অবহেলা থেকে বাঁচুন। বন্ধুরা, জীবনসঙ্গী আপনার চিন্তাভাবনাকে সম্মান করবেন এবং ব্যবহারিক পরামর্শ দেবেন। প্রেমে আজ বিশ্বাস এবং গাম্ভীর্য প্রধান থাকবে। অবিবাহিত জাতকরা কোনো সুসংস্কৃত কুম্ভ রাশির জাতক জাতিকারা, নমস্কার বন্ধুরা। মাঝে মাঝে জীবনে এমন কিছু সংকেত পাওয়া যায়